আসসালামু আলাইকুম। আপনারা পর্তুগালে কেন যাবেন এবং আমাদেরকে কেন ফাইল দেবেন, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম কথা হলো যে পর্তুগালে আপনারা কেন যাবেন, তার অনেকগুলো কারণ আছে। ইউরোপের মধ্যে এখন সবথেকে ভালো ভিসার রেশিও সবথেকে বেশি, সেটা হলো পর্তুগাল। আপনারা যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে চান, মিডল ইস্ট থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক, সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট অপশন হলো পর্তুগাল। কারণ পর্তুগালের ভিসার রেশিও খুবই ভালো। বর্তমান বর্তমান যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশন বেস আমি কথাগুলো বলছি। আজকে মে মাসের 5 তারিখ, মানে 2026 সালের মে মাসের 5 তারিখ। সো কথাগুলো আজকে বলতেছি, এখন 1 বছর পর শুনে যদি বলেন 1 বছর পরে বা 6 মাস পরের আপডেট আজকে ভিডিও দেখে যদি বলেন তাহলে সমস্যা, এই জন্য তারিখটা বললাম। তো যাই হোক, এই জন্য পর্তুগাল যাবেন যে পর্তুগালের ভিসা রেশিও ভালো, যাওয়ার পরে টিআরসি পাওয়া যায় খুব দ্রুত, এবং টিআরসি পরে আপনি দ্রুত পিআর পাবেন, পিআর পাওয়ার পরে পাসপোর্ট পাবেন। যাই হোক, অনেকেই বলতেছে যে এটা নির্দিষ্ট সময়, যেটা 5 বছর ছিল, 5 বছর পর পিআর বা পাসপোর্ট পাওয়া যেত, এটা হয়তো বা চেঞ্জ হতে পারে। যাই হোক, এই বিষয়ে নিয়ে এখন পরে কথা বলা যেতে পারে। আরেকটা বিষয় হলো, পর্তুগালে গিয়ে আপনারা কি করবেন। আপনারা তো অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই পর্তুগালে তো কাজ নেই। আসলে পর্তুগালে কাজ সংকট অনেকের কাছেই মনে হচ্ছে। আসলে পর্তুগালে কাজ আছে, অ্যাভেলেবেল কাজ আছে, তবে স্যালারি যে আপনাদের যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন অনুযায়ী আপনারা স্যালারি পাচ্ছেন না। আপনারা খরচ করে যাচ্ছেন, অনেক টাকা খরচ করে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে স্যালারি পাচ্ছেন 1000 ইউরো, 1100 ইউরো বা 1200 ইউরো স্যালারি পাচ্ছেন। আবার কিছু কিছু অড জব আছে যেগুলো 900 ইউরো স্যালারি দেয়। আর কন্ট্রাক্ট পেপার, যেটা আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেইভাবে আপনারা যেই কন্ট্রাক্ট পেপার বেস আপনারা যাচ্ছেন সেখানে, সেক্ষেত্রে আপনাদের কন্ট্রাক্ট পেপারে থাকে 800 বা 900 এর মধ্যে স্যালারি। তো যাই হোক, এই একটা বিষয় গেল। আর দ্বিতীয়ত হইল যে আপনারা আমাদের এজেন্সিকে কেন পর্তুগালের জন্য ফাইল দিবেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমাদেরকে কেন ফাইল দিবেন তার কথা, সেই কথা যদি আমি মানে সংক্ষেপে বলি, সেটা হলো যে আমরা ইউরোপের সেনজেনমুক্ত দেশ পর্তুগালে কাজ করছি, কিন্তু আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না। আমরা আগে কোনো টাকা দিতে হবে না। এই অপরচুনিটিটা তাদের জন্য যারা, বিশেষ করে সিলেটের যেই ফার্মেসিতে আমরা টাকা রাখতে বলি জামানত হিসেবে, মানে আপনারা যারা চান যে মধ্যস্থতাকারীর কাছে টাকা থাকবে, আপনারা ভিসার পরে ভিসা সম্পূর্ণ হবে, আপনাদের হাতে ভিসা বুঝাই দেব, অথবা আপনারা পৌঁছে যাবেন, পৌঁছে যাওয়ার পরে আপনারা ওই মধ্যস্থতাকারীর কাছে বলবেন যে ভাই ঠিক আছে তোমরা এজেন্সিকে টাকা দাও, তখন তারা আমাদেরকে টাকা দিয়ে দিবে। এইরকম যারা মেন্টালিটি আছে যে ঠিক আছে আমাদের কাছে পয়সা আছে, আমরা অথেন্টিক সোর্স চাই, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে চুজ করতে পারেন। আর দ্বিতীয়ত হইল, কেউ যদি বলেন যে ভাই আমরা ইন্ডিয়ার ভিসা করব, রিস্ক নিতে পারবো না, ইন্ডিয়ার ভিসা থেকে শুরু করে ইন্ডিয়াতে যাওয়া আসা, অ্যাম্বাসি ফি, এভরিথিং, পর্তুগালে পৌঁছে যাবেন, আপনার 10 পয়সা খরচ হবে না। যদি আপনারা এক্সট্রা কিছু আপনার ব্যক্তিগত খরচ করেন সেটা তো আলাদা সাবজেক্ট, কিন্তু এই যাওয়ার পারপাসে আপনার 10 টাকা খরচ হবে না, A to Z প্যাকেজ দরকার, সেক্ষেত্রে আমাদের এই অপশনটা রয়েছে। মানে 3টা অপশন: ভিসা হওয়ার পর এবং পৌঁছার পর রেগুলার যে প্রসেস, ইন্ডিয়ার খরচ সব সম্পূর্ণ আপনাদের। আর একটা থার্ড যে অপশন, সেটা হলো A to Z, মানে আমাদের, মানে সব আমাদের, মানে আপনার কোনো খরচ নেই। তো এই হলো 3টা অপশন। এই কারণে আমাদেরকে চুজ করবেন যে আমরা পর্তুগালে কাজ করে দেব। আর আমরা ওই অত শো অফ করি না যে আমাদের এই কাজ হয়েছে, এই কাজ হচ্ছে, বা এরকম প্রত্যেকটা সময় আমরা ওইভাবে আপডেট দিই না। যারা কাজ হয়, যারা কাজ পাচ্ছেন বা কাজ হচ্ছে, তারা নিজেরাই বুঝতে পারতেছেন। তো শো অফ করার এজেন্সি আমাদেরটা না। তো যাই হোক, অনেকে বলেন ভাই কয়টা ভিসা করছেন দেখান, আমরা দেখায় কাজ করি না। আপনার ভালো লাগলে ফাইল দিবেন, না হলে আপনি অন্য জায়গায় দেখেন। অনেক এজেন্সি আছে, সেখানে ফাইল দেন, সমস্যা নেই। তো অনেকেই বলতেছেন এত টাকাতে যাবো কেমনে। তো আপনারা যেখানে কম পাবেন সেখানে যাবেন। আপনাদের যদি মার্কেট যদি না জানেন, তাহলে তো আপনার কাছে অনেক প্রশ্নই আসবে। আপনি তো সার্বিয়া যাওয়ার মতোই অ্যাবিলিটি আপনার নাই। যারা বলবে এত টাকাতে কীভাবে যাব, ভাই সার্বিয়ার রেট কত জানেন? আমি সার্বিয়ার কাজ এখন নতুন করে কোনো ফাইল নিচ্ছি না। আজকের তারিখটা মনে রাখেন, আমি আজকে বললাম যে আজকে নতুন করে কোনো ফাইল নিচ্ছে। অনেকেই সার্বিয়ার জন্য রেগুলার আমাকে মেসেজ করেন। তো সার্বিয়ার ফাইল নতুন করে নেওয়া হচ্ছে না। সার্বিয়ার অনেক ডিমান্ড। তো সার্বিয়ার যদি নন সেনজেন হয়ে এত ডিমান্ড হয়, তাহলে পর্তুগাল তো সেনজেন কান্ট্রি।
আপনাদের ফার্স্ট চয়েস অনেকে যারা সেনজেনমুক্ত দেশে যেতে চান, অনেকেই বলে ডিরেক্ট বলে যে ইতালিতে কাজ করেন কিনা। ইতালির কাজ আমরা করি না, আমরা শুধুমাত্র পর্তুগালে কাজ করছি, রোমানিয়ায় কাজ করি, কিন্তু রোমানিয়ার যখন ডিমান্ড থাকে তখনই ফাইল নেই। এখন রোমানিয়ার নতুন করে কোনো ডিমান্ড নেই। আজকে তারিখ 5 মে 2026 সাল। তো যাই হোক, নতুন করে যখন ডিমান্ড আসবে তখন আবার রোমানিয়ার জন্য ফাইল নেব। আর বেলারুশের এই মুহূর্তে কাজ করছি। সংযুক্ত আরব আমিরাত থেকে যারা বেলারুশ যেতে চান, দুটো অপশনে ফাইল দিতে পারবে, একটা ভিসা হওয়ার পর পেমেন্ট, আর একটা হলো পৌঁছার পর অপশনে। কেউ যদি বলেন A to Z আমাদের খরচ, সেক্ষেত্রে সেই অপশনও রয়েছে বেলারুশের ক্ষেত্রে। তবে অবশ্যই সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত থেকে হইতে হবে। আর বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে হইলে রেগুলার যে প্রসেস, সেই প্রসেসে আমরা বেলারুশের জন্য ফাইল নিয়ে থাকি। ওয়ালাইকুম। আর কারো কোনো কিছু জানার থাকলে আমাদেরকে ডিরেক্ট মেসেজ করবেন, ফোন দেবেন না। আমার ওই অনেকেই মেসেজ দিই, আপনারা কমেন্টসে চলে যান যে ভাই মেসেজ রিপ্লাই দেন না কেন? ভাই প্রত্যেকটা মিনিটে বহুত ফোন আসে, মিনিটে শত শত মেসেজ আসতেছে। তো আপনার ফোন মেসেজ দিলে তো আমাদেরকে দেখতে হবে, একটু সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকবেন। যদি রিপ্লাই না পান আবার মেসেজ দেবেন, রাগ হওয়ার কোনো কারণ নেই। ধৈর্য ধরে থাকলে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।